যেদিন কোনো খারাপ কিছু শুনি ওই দিনটাই অনেক খারাপ কাটে। কোনো না কোনো কিছু হতেই থাকে সারাদিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সকালবেলা উঠে নাস্তা খেয়ে রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম। মা, আব্বু আর সবাই মিলে গিয়েছিল আমার এক দূর সম্পর্কের দাদাকে দেখতে। উনি মারা গেছেন তাই। এরপর কাশপিয়াকে আমাদের বাসায় রেখে গেছিল রীতা আন্টি, কারণ ওনারাও যাবে। কাশপিয়া বাবুকে রাখছি আর এই ফাঁকে আমি সব কাজ করে ফেলেছিলাম ঘরের। অনেক দিন যাবৎ ফ্রিজটা পরিষ্কার করা হয় না, তাই ফ্রিজটা পরিষ্কার করেছিলাম, কারণ বাজার আনা হবে এটার জন্য। আর ফ্রিজ যদি পরিষ্কার না থাকে বাজার আনার পরেও আর টাইম থাকবে না হাতে ফ্রিজ পরিষ্কার করার জন্য। তো আমার ফ্রিজটাও পরিষ্কার করা হয়ে গিয়েছে। মা পরে সব কিছু আবার বাজার টাজার আনা হলে ঠিকঠাক করে রাখবে। এরপর সবাই মিলে বাসা চলে আসছিল খাওয়া দাওয়া করে। এখন আবার আমরা রামেরকান্দা যাব, কারণ আমরা শুনছি আমার আন্টির শ্বশুরও নাকি অনেক অসুস্থ। ওই দাদাটাও অনেক দিন যাবতীয় অসুস্থ, কিন্তু এখন ওনার অবস্থা অনেক বেশি খারাপ। তাই সবাই বলতেছে দেখতে যাবে, পরে আমিও যাব। ওনাকে রেডি টেডি করে দিয়েছি। দিনটাই যেন কেমন ছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় বারবার গাড়ি নষ্ট হয়ে যায়। অনেক দূর আমাদের হেঁটে যেতে হয়, রাস্তার মধ্যে গাড়ি পাইনি এটার জন্য। আবার রহনার এই ব্যাগটাও আমরা আসার সময় গাড়িতে ফেলে আসি। মানে কেমন যেন কাটছে কালকের দিনটা। এখন আমরা গাড়িতে উঠে গেছি। বৃষ্টি পড়ে। কি করো? থ্যাংক ইউ। গাছটা ফুল দিয়ে ভরা ছিল। ওইগুলো দেখতেই পেলেন হানিফা আমাকে একটা ফুল দিল নিচে থেকে তুলে। তারপর আমরা আবার গাড়িতে উঠে এখন চলে যাচ্ছি। ওয়েদারটা অনেক বেশি মেঘলা মেঘলা ছিল, একটু একটু বৃষ্টি পড়তেছিল, বেশি পড়েনি, তারপরেও ভালোই লাগছে। আমরা কিছু দূর যাওয়ার পরে আবার এই গাড়িটা নষ্ট হয়ে যায়। পরে অনেক দূর হেঁটে হেঁটে যাওয়া লাগছিল, কারণ আমরা রাস্তায় গাড়ি পাইনি। তাই সবাই মিলে এখন আমরা হাঁটতেছি। অনেক দিন পর সবাই মিলে রাস্তায় হাঁটাহাঁটি করতেছিলাম, হেঁটে হেঁটে কোনো জায়গায় যাচ্ছি, ভালোই লাগতেছিল। আর যেহেতু এটা একটা গ্রাম, তো এখানের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। আর রাস্তাঘাটও নীরব নীরব ছিল, তাই হাঁটতে অনেক ভালো লাগছে। এখন তার নানার কাঁধে উঠে গেছে, এখন আবার ও ঘুমিয়ে গেছে আর আমরাও এসে পড়েছি। অনেকক্ষণ থাকার পরে এখন আবার আমরা বাসায় চলে যাচ্ছি, কারণ বাসায় তাড়াতাড়ি না গেলে যদি বৃষ্টি পড়ে যায় তাহলে আবার সমস্যা হবে। আর রাত করে আমরা যাব না, তাই একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি। এমনিতেও যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর চারপাশ একদম মেঘলা মেঘলা ছিল, হালকা হালকা বৃষ্টি পড়তেছিল, ভালোই লাগতেছিল। আর এরকম জায়গা আমারও অনেক ভালো লাগে, এমন জায়গাতে ঘুরতে গেলেও অনেক ভালো লাগে। আর এই যে মাঠটার মধ্যে সবাই খেলতেছে। এখন আমি আবার আমার বাসায় চলে আসছি। এসে এখন বাবুর যে গাড়িটা ছিল ওইটা নিয়ে যাব। বেশিরভাগ সময়ই মার বাসায় থাকা হয়, আর এটার জন্য গাড়িটাকে নিয়ে যাচ্ছি। আর এখন আমাদের সাথে অহনার বাবাও যাচ্ছে। পরে বাসায় এসে আবার এই চিংড়ি মাছ রান্না করলাম। পরে এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর এসে একটু পুরি, তারপর হাবিজাবি, চা এসব খেয়েছিলাম। আবার দেখলাম ভাইয়া আমার জন্য এই চিংড়ি মাছের এটা নিয়ে আসছে। এখন আমরা খাওয়া দাওয়া করছি আর বাবু টিভি দেখতেছে, কারণ ওরকে টিভি ছেড়ে দিলে ওর আর কিছুই লাগে না। এই গানটা বাবুর অনেক পছন্দ, এই গানটা ছেড়ে দিলে ও আর কান্নাকাটি করে না।